আজকে আমি আনারস, আম এবং পেয়ারা ভর্তা তৈরি করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে প্রচুর রোদ উঠেছে, তো রোদের মধ্যে ইচ্ছা করতেছে আনারস কেটে তারপর লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেলে এই রোদ্রের মধ্যে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো প্রথমে আনারসটা ছুলে নিছি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কেটে নিচ্ছি আগে। তারপর কেটে নিয়ে প্রথমে আনারসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিন্তু সেটা বলতে মনে নেই। এই যে ফাইনালি আনারসগুলোকে আমি কেটে ফেলছি। আমি কখনোই এর আগে আর আনারস কাটি নাই, তো যাই হোক পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমি পাকা একটি আম নিলাম, এখন আমটি কাটবো আমি। তো বিসমিল্লাহ বলে কাটা শুরু করলাম। এই যে আমটাও কেটে ফেলেছি। তো এখন এটাকে আমি ছোট ছোট পিস পিস করব, যাতে এর ভিতরে লবণ মরিচ ঢুকলে খেতে ভালোই লাগবে। এই রোদ্রের মধ্যে আমটা একটু মুখে দিয়ে দেখলাম কীরকম টক নাকি মিষ্টি। তো খুবই মিষ্টি আমটা, অনেক মিষ্টি আমটা। তো আমটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। সবগুলা ফল কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছি, সময় স্বল্পতার কারণে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন পেয়ারা নিছি, পেয়ারাটাও আগে ধুয়ে নিছি। তো এখানে আমি ছুলবো না, না ছুলে পেয়ারাটাই খাবো। ছুললে পেয়ারাটা একটু শক্ত শক্ত লাগে, ভালো লাগে না, সেই জন্য আমি না ছুলে পেয়ারাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ফাইনালি আমার সম্পূর্ণ কিছু কাটাকাটি শেষ। তো এখন আমি এগুলাকে ভর্তা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য আমার লাগতেছে লবণ এবং শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে দেব, প্রথমে লবণ দিয়ে দিলাম, অল্প শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ ঝাল যদি লাগে পরে আবার মরিচ নিয়ে খাওয়া যাবে। তো এখানে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম, কারণ কাসুন্দি নেই, সেই জন্য যাতে কাসুন্দির ফ্লেভারটা আসে সেই জন্য সরিষার তেলটা অ্যাড করে দিলাম। তো মাখিয়ে নিচ্ছে ভালোভাবে। আপনারাও যত মাখবেন ততই লবণ মরিচটা এটার ভিতরে ঢুকবে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, দেখি খেতে কীরকম হয়েছে টেস্ট। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই হয়েছে খেতে। তারপরে আমি আনারস কুচি নিলাম। এই যে আনারসটাও সেম একইভাবে আমি মাখবো ভালোভাবে। লবণ দিয়ে দিলাম প্রথমে, তারপর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এতে। এখন এগুলাকে ভালোভাবে মেখে নেব, কারণ আপনি এটা হচ্ছে মাখার উপরে, যত মাখবেন আপনি তত ভিতরে মরিচ এবং লবণ ঢুকবে, তখন খেতে ভালো লাগবে। আমি একটু ঝাল বেশি খাই, সেই জন্য আমি আরও মরিচ নিয়ে খাচ্ছি। তো বাচ্চারাও তো খাবে, সেই জন্য অল্প মরিচ দিচ্ছি। আমাদের লাগলে আবার মরিচ অ্যাড করে আমরা খেতে পারবো। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে খেতে। এখন ফাইনালি আমি কি করব, কাঁচা আমগুলোকে আমি, কাঁচা আম না সরি, এটা তো পাকা পাকা আমগুলোকে অল্প লবণ এবং মরিচ দিয়ে মাখবো, যাতে অন্যরকম একটা টেস্ট হয়। তো মেখে নিয়েছি, তো খাচ্ছি। আমটা এমনিতেই মিষ্টি, তারপরে আরও লবণ মরিচ দিয়ে মানে টক জাল মিষ্টি হয়ে গেল, ভালোই লাগছে। তো ফাইনালি আরিয়ান খাবে। এখন দেখি আরিয়ান খেয়ে কি বলে, ওনার কাছে কীরকম লাগছে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আপনারা অবশ্যই আমার মুখ দেখেই বুঝতে পারছেন। এই যে আয়ান মনিও খাচ্ছে, দেখেন ওনার অবস্থা, উনি আম খাচ্ছে নাকি আমের সাথে যুদ্ধ করছে সেটাই বোঝা যাচ্ছে না। না, আরিয়ানের কাছেও নাকি ফ্যান্টাস্টিং হয়েছে, খুবই ভালো হয়েছে। তাহলে আমার আনারস এবং পেয়ারা আম ভর্তা কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি